শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। গ্রামের পর গ্রাম এখন যেইভাবে বলে না যে রাজাকার অমুক তমুক বিভিন্ন ট্যাগ দেওয়ার চেষ্টা করে, তখন অমুক ঘরে জাসদ আছে কিনা, অমুক এলাকায় জাসদ আছে কিনা, অমুক এলাকায় বিরোধী মতের লোকজন আছে কিনা, এই প্রোপাগান্ডা ছড়িয়ে ওই এলাকাকে ঘেরাও দিয়ে ওই এলাকার নারীদেরকে গণহারে ধর্ষণ করা হয়েছে এবং পুরুষদেরকে হত্যা করার মতো ঘটনা ঘটেছে। অনেকেই বলবার চেষ্টা করেন যে হাসিনা খারাপ, শেখ মুজিব খুব ভালো ছিল, ইতিহাসের মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতা তার হাত ধরে এসেছে। আপনাদেরকে একটা কথা বলি, শেখ হাসিনার অন্তত 100 বার জন্মগ্রহণ করা লাগবে শেখ মুজিবুরের মতো শয়তান হওয়ার জন্য। ৭২ মানে আমাদের কাছে খুবই একটা আশ্চর্য বিষয় যে ৭১-এর পর ৭৫, মাঝখানে 3 বছর আর কোথাও নাই, ইতিহাসের কোন জায়গায় নাই। এই বাংলাদেশে প্রথম ভোট চুরির রাজনীতি শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে গণমানুষের অধিকার কেড়ে নেওয়া শুরু করেছে শেখ মুজিব। এই বাংলাদেশে সংবাদপত্রের উপরে যে নিষেধাজ্ঞা সেইটা প্রথম আরোপ করেছে শেখ মুজিব। এই বাংলাদেশের রক্ষী বাহিনীর মাধ্যমে অন্তত 30,000 মানুষকে হত্যা করেছে এই শেখ মুজিব এবং তোফায়েলরা। আজকে তাদেরকে মহানায়ক প্রতিপন্ন করবার জন্য যারা চেষ্টা করছে, আমরা তো মনে করি ইতিহাসের কাঠগড়ে তাদেরকে এখন দাঁড় করানোর সময় এসেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যদি এই রক্ষী বাহিনীর তল্পি বাহকদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইতে না পারি, তাহলে আগামীর বাংলাদেশে আরেকটা যে রক্ষী বাহিনীর মতো বাহিনী গঠন করে বাংলাদেশের মানুষকে, জনসাধারণকে তার অধিকার থেকে বঞ্চিত করা হবে না, সেই আশঙ্কা মুক্ত না আমরা। প্রিয় ভাইয়েরা, আজকের এই দিনে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান সরকারকে 7টি দাবি জানিয়ে আমরা আমাদের আজকের যে মেইন প্রোগ্রাম গায়েবানা জানাজা ও দোয়া মোনাজাত সেটা শুরু করতে চাই।